আমরা সবাই দেখা যায় খিচুড়ি নানাভাবে রান্না করে থাকি। কেউ কেউ দেখা যায় মাংস দিয়ে খিচুড়ি রান্না করে থাকি, আবার কেউ কেউ দেখা যায় সবজি দিয়ে খিচুড়ি রান্না করে থাকে। এই দুইটির সংমিশ্রণেও কিন্তু অনেক মজাদার খিচুড়ি রান্না করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চিকেন ভেজিটেবল খিচুড়ি রান্নার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। যেহেতু এখন শীতকাল চলছে আর শীতকালীন সবজিগুলোও অনেক বেশি পাওয়া যাচ্ছে, তাই আমি এখানে প্রায় সবগুলোই শীতকালীন সবজি ব্যবহার করেছিলাম। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 কাপ মুগের ডাল। ডালগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম। ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলো আমি একটি পাত্রে তুলে রেখে দিয়েছিলাম। এরপর আমি এই ডালে দিয়ে দিয়েছিলাম পানি। পানি দেওয়ার পর এখানে আমি আরো 1 কাপ মসুরের ডাল ব্যবহার করেছিলাম। দুটি ডালই আমি একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে আমি একটি প্যানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তাতে আমি শীতকালীন সবজি দিয়ে দিয়েছিলাম। এখানে ছিল নতুন আলু, ফুলকপি, শিম, গাজর। তেলটি যখন গরম হয়ে এসেছিল, সবজিগুলো আমি সব একটা একটা করে ছেড়ে দিয়েছিলাম। সবজিগুলো ভেজে নেওয়ার সময় এখানে আমি কিছুটা লবণও অ্যাড করেছিলাম। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি একটি জালি দিয়ে সবজিগুলো সব তুলে নিই। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি ও গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল এলাচি, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ ও লবঙ্গ।
পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা ও রসুন বাটা। তারপর আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। এখানে ছিল হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো। এরপর আমি সবগুলো মশলায় বেশ কিছুটা পানি দিয়ে মশলাগুলো বেশ ভালো মতো কষিয়ে নেই এবং হালকা একটু কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেই। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা মুরগির মাংস। মুরগির মাংস দিয়েও আমি মাংসগুলো বেশ ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। মাংসে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা উঠিয়ে নামিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছিলাম চাল। ওই যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তাতেই আমি দিয়ে দিয়েছিলাম চাল। তারপর আমি আরো বেশ কিছুটা পানি দিয়ে চাল এবং ডাল সবগুলো একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। তারপরে মাংসগুলো উঠিয়ে নিলাম প্যান থেকে। প্যানে থাকা যে মশলাগুলো ছিল, মাংসের এক্সট্রা যে ঝোল বা মশলা, সেগুলোতে আমি চালগুলো ছেড়ে দিয়েছিলাম।
আর ডাল ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন চাল আর ডাল সিদ্ধ হয়ে আসে। তো এরপর যখন সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি মাংসগুলোকে ছেড়ে দিয়েছিলাম। ওই যে কষানো মাংস যেগুলো ছিল, যেগুলো আমি কষিয়ে রেখেছিলাম, সেগুলোই মূলত আমি এই পর্যায়ে সিদ্ধ চাল আর ডালের উপর ছেড়ে দিই। পরে আমি দিয়ে দিয়েছিলাম মরিচ, ফালি ফালি করে কেটে রাখা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর মোটামুটি সম্পূর্ণভাবে যখন চালগুলো সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি আরো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের কালি। পেঁয়াজের কালি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছিলাম সবজিগুলো। তারপর সবজি এবং পেঁয়াজের কালি সবগুলো একসাথে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই পর্যায়ে খিচুড়িগুলোকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং ঢাকনা উঠিয়ে দিয়ে দিয়েছিলাম কিছুটা ঘি। আর একদম শেষে আমি ধনেপাতা দিয়ে খিচুড়িটি পরিবেশন করে নিয়েছিলাম। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।